আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যে শরীরের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়। আমরা অনেক মানুষ আছি যাদের শরীর খুবই দুর্বল। এই দুর্বল হওয়ার কারণে আমরা কোনো কাজকর্ম করে, খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে, ঘুমিয়ে, অর্থাৎ কোনোভাবেই আমরা শরীরের মধ্যে শান্তি পাই না। তো আজকে আপনাদেরকে কোরআনী একটা আমল শিখিয়ে দিব, যেই আমলটা যদি আমরা করি তাহলে আমাদের শরীরের শক্তি অবশ্যই বৃদ্ধি পাবে। তো প্রথমে আপনাদেরকে একজন নবীর একটা ঘটনা শোনাই। হুদ আলী সালাতাম, তিনার যেই জাতি ছিল, সম্প্রদায় ছিল, এই তাদের শক্তি প্রচুর পরিমাণ ছিল, প্রচুর পরিমাণ শক্তি ছিল। অর্থাৎ তারা এমন দেহের অধিকারী ছিলেন যে যে মানুষগুলো সবচেয়ে বড় ছিল তারা 400 হাত লম্বা ছিল, সুবহানাল্লাহ। এবং যে মানুষগুলো সবচেয়ে ছোট ছিল তারা 100 হাত লম্বা ছিল। তো তাদের গায়ে এত পরিমাণ শক্তি ছিল, হাদিসের মধ্যে আসছে, তাফসিরের মধ্যে, যে তারা পাথরের যে পাহাড় ছিল, ওই পাথরের পাহাড় তারা ভেঙ্গে ভেঙ্গে এনে তারা ঘর বানাইতো, এত শক্তি ছিল। অর্থাৎ পাথর ভাঙ্গা তাদের কাছে কিছুই মনে হইতো না। তারা বলতো, মান আসাদ্দু মিন্না কুয়া, আমাদের চেয়ে এই দুনিয়ার জমিনে আর শক্তিশালী কে আছে? তো হুদ আলাইহিস সালাতু আসসালাম তাদেরকে বলতেন, আমার সম্প্রদায়, আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেয়, তোমাদের শরীরে যে শক্তি আছে, যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, মুসলমান হয়ে যাও, যদি তোমরা বেশি বেশি ইস্তেগফার পড়ো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শরীরে আরো দ্বিগুণ শক্তি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরো দ্বিগুণ শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। কিসের মাধ্যমে? হুদ নবী বলতেছে, যদি তোমরা মুসলমান হয়ে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং বেশি বেশি ইস্তেগফার করো। তো ইস্তেগফার এত ফজিলতপূর্ণ একটা আমল, শরীরের জন্য এত উপকারী, সকল গুনাহগুলোও ক্ষমা করে দেয়। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, তেমনিভাবে ইস্তেগফার শরীরের সকল গুনাহগুলোও মুছে দেয়। এবং এই ইস্তেগফারের মাধ্যমে শরীরের শক্তি বৃদ্ধি হয়। এই জন্য যখনই আমাদের শরীর দুর্বল লাগবে, তখন আমরা 100 বার ইস্তেগফার পড়ব। আমরা যেখানেই থাকি, বাড়িতে, গাড়িতে, যে কোনো জায়গায় থাকি, যে কোনো অসুখে থাকি, যে কোনো বিপদে থাকি, আমরা ইস্তেগফারের আমলটা সকাল বিকাল যখন সুযোগ হয় আমরা করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরের শক্তি আরো দ্বিগুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল ভাই বোনদেরকে এই ইস্তেগফারের আমল প্রতিনিয়ত বেশি বেশি করে নিজের গুনাহ ক্ষমা করানোর এবং নিজের শরীরের শক্তি বাড়ানোর তৌফিক দান করেন। আমিন।